ইনশাল্লাহ 12 তারিখে আকিকা দিব। কেক শুনলেই তো এখন ভয় লাগে। ওয়েলকাম টু মাই হোম। হ্যাঁ, ও বাবা, তোমাকে আমি রাতে নিয়ে যাব। মিষ্টি লাগবে কিন্তু আগামীকালকে। কিন্তু গরু দিয়ে কিভাবে দেবেন? প্রাণ হলো এখানে মুখ্য। বিদায় বলে দিব আজকে। হ্যাঁ, পর ওই যে দেখেন কিরকম ভাবে যাইতেছে। না না, দিশাত কান্দে। মাসনুর, রুজদা, ফারহাদ। দেখেন একটু দেখেন, টোটাল 100 বক্স আকিকার মাংস। আলহামদুলিল্লাহ, রান্না মজা হয়েছে। এই যে রান্না করা মাংস দেখছেন। বাবুকে নিয়ে যাচ্ছি। ডাব কিনতেছি, ডাব আপনাদের ভাবির জন্য। আসতে পারবা একা একা? ফিহাকে নিয়ে যেমন আমরা মিষ্টি কিনে তারপর বাসায় গেছিলাম, তেমনি ফিহার বোনকেও নিয়ে আসছি। সেই জায়গা থেকে একটু মিষ্টি নিয়ে তারপরে বাসায় যাব। কেক এই জায়গায়ও আছে। এই কেক এই জায়গায় ভালো কেক আছে, দেখো কেকগুলো ভালো না? ভাই দই দেন তো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? টক মিষ্টি কোনটা? এটা টক মিষ্টি, এটা মিষ্টি। টক মিষ্টি বলতে আপনার ইয়াটাই হালকা টক, হালকা মিষ্টি। এটা মিডিয়াম মিষ্টি, এটা আছে বেশি মিষ্টি। মিডিয়াম মিষ্টি দেন, একটা দেন। আর সাথে, হ্যাঁ না, মুখ ঢাকা, মুখ ঢাকা আছে। এসপি নাই? কই এসপি কই? এটা এসপি, এসপি 700 হয়েছে। এই যে আমাদের বিয়ের মিষ্টি, বিয়েতে এসপি নিছিলাম। দেন এসপি দেন, আর গোল চমচম দেন, রাজভোগ দেন একটা বক্সে। হ্যাঁ সাজান। আর ওইটা এই আনারকলি হাফ কেজি দিয়ে দেন আলাদা। আসেন তো দেখি এখানে ঝাল কি আছে। পেটিস টেটিস অনেক কিছু আছে। কলিজার সিঙ্গারা? ভাই কি কলিজা এটা? দেন তো এটা খাই। কেন ফেয়ারে কোলে নিয়ে সিঙ্গারা খাইছি? ফেয়ারে কোলে নিয়ে সমোসা খাইছিলাম। না গরম লাগবে না, গরম করলে এটা। তুমি খাবা? আরেকটা লাইন দিতে হবে তো। একটা লাড্ডু দেন। লাড্ডু এই যে মিহিদা না বরফি দেন। এটার দাম এত বেশি রাখছেন কেন লাড্ডুর চেয়ে? বিসমিল্লাহ। হুম, কলিজা আছে, কলিজা আছে। প্রথম বাইটে কলিজা বেশি। খাবো?
ওইটাতে কি লাইন দিয়েছেন পরে মিহিদানা না? হুম হুম হুম, ঠিক আছে। আর আনারকলি দিয়েছেন হাফ কেজি? আপাতত এগুলা আমরা ইনশাল্লাহ 12 তারিখে আকিকা দিব। তো এই ভিডিওর মধ্যেই দেখবেন আপনারা। লালমোহন দিছেন 1 কেজি। লালমোহন, ওনাদের লালমোহনটা খুব ভালো, খুবই সফট। এই যে এটা, আপনারা বনলতায় যদি কখনো আসেন তাহলে লালমোহনটা খাবেন, অন্য বাকি যেটা আপনার ইচ্ছা, কিন্তু এইটা আমি রেকমেন্ড করলাম। 2420 টাকা ওই সিঙ্গারা সহ। আচ্ছা, সিঙ্গারা দিয়ে দেন। আর কয়টা আমার বাসায়? 5টা 6টা দেন, 6টা নিয়ে যাই বাসার জন্য। কলিজার সিঙ্গারা। আসেন একটা কেক কিনে নিয়ে যাই। ফিহা ওয়েলকাম করতে চাইছিল, তো তো সেই ওয়েলকাম করার জন্য একটা কেক নিতে হবে। তবে কেক শুনলেই তো এখন ভয় লাগে, তাই না? কেক ছাড়া অন্য কিছু করা যায় না, কেক শুনলেই তো ভয় লাগে। মনে হয় আমি আগারগাঁয়ে আছি। হ্যাঁ, বাংলাদেশে একটা কেক বিপ্লব ঘটে গেল। হ্যাঁ, দেশের মানুষ সব ছেড়ে কেক খাওয়া শুরু করলো। ভালো আছে ভাই, আমাকে একটা কেক দেন। কোনটা দিবেন? এইটা দেখে কিন্তু একেবারে মনে হচ্ছে আগারগার কেক। আগারগা স্টাইলের কেক দেওয়া যাবে না। হ্যাঁ, স্ট্রবেরিটা মোটামুটি ভালোই লাগতেছে দেখতে। কফি কেক হচ্ছে কি এইটা দেন, ওইটাই দেন। ওয়েলকাম টু হোম। একটু সুন্দর ইয়ে দিয়ে লিখেন আর কি, হ্যাঁ, দেখতে যাতে সুন্দর লাগে। মামির সাথে তুমি যাবে একটু? ব্রো কোথায়? ব্রোকে খুঁজতেছে। ব্রো কোথায়? Assalamualaikum dia udah Welcome to my house. Welcome to my house. Prima, vem por isso. দেও, আস্তে আস্তে চালায় আসছে না। আজকে আবার ড্রেসিং করছে। কবে খুলবে সামনের বুধবার। 1 সপ্তাহ? বাবু আর বড় হয়েছে। হ্যাঁ, বাবু আর একটু বড় হয়েছে। কত বড় হওয়া কোনো ব্যাপার না। এই যে নাও কেক। ওয়েলকাম করবে বেবিকে। ওয়েলকাম টু হোম। আয় তো দেখাস। দাও আমার কাছে দাও, তোমরা কাটো। এই যে চোখে পানি আসছে কিসের জন্য? হ্যাঁ, চোখে পানি আসছে কিসের জন্য? না না, তুমি আগে কেক কাটো, কেক কাটো মা। ওই দেখো ফিহা কেক কাটতেছে। এই দেখো চোখে পানি আসছে, দেখছো? এই যে কেক দেখতেছো? ওরে কাশি হয়েছে রে। নাও, বলো ওয়েলকাম টু হোম, বলো ওয়েলকাম টু মাই হোম। হ্যাঁ, ভাই হোক একলা না, ভাই তো দুইজনে। চলো। ও
ক্ষুধা লাগছে তোমার আবার? আবার ক্ষুধা লাগছে? আচ্ছা, তোমার আবার ক্ষুধা লাগছে? তুমি একটু রুমে যাবে না? রুমে মা, চলো আমরা একটু রুমে যাই। ওটাকে আবার রাইখে আসছো? আপাতত এই বাসায় থাকতে হবে, আপনাদের ভাবির, বাবুও থাকবে। আর ফিহা এখন আসছে, ফিহাকে আমি রাতে নিয়ে যাব। বাবা তোমাকে আমি রাতে নিয়ে যাব। না, তুমি রাতে একা কার সাথে ঘুমাবা তুমি? ফ্লোরিং বিছনা করে আমি আর নিচে শুবো না, ওরা মা মেয়ে উপরে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মিষ্টি লাগবে কিন্তু আগামীকালকে। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন ভাবি। থ্যাংক ইউ। এই বেবি হইছে, আরেকটা মেয়ে হইছে মাশাআল্লাহ। দিশার ছোট বোন নাকি না? ফিহার ছোট বোন। ফিহা। হ্যাঁ, দুই বোন, দুই মেয়ে আর কি। এখন মিষ্টি এই জায়গা থেকে কিছু মিষ্টি খাও ওনাদের আগে। না মিষ্টি আমরা খাইছি, আমাদের পক্ষ থেকে, বনমাতার পক্ষ থেকে। খাবো না, অসুবিধা নেই মিষ্টি। এখন মিষ্টি কালকের এখন জন্য পছন্দ লাগবে। করে ফেলেন কোন কোন আমি এই যে এই দুইটা নিব। আমরা এই যে এইটা সিলেক্ট করছি বক্স। আমরা মিষ্টি ওইখান থেকে ট্রাই করছি বেশ কয়েকটা, এইখান থেকে ট্রাই করছি, হ্যাঁ, তারপরে বক্স দিয়ে করছি। তো এই মিষ্টিটা এখানে খুবই মজা, লালমোহন, হ্যাঁ, খুবই মজা, এটা মারাত্মক মজা। সাথে চমচম অ্যাড করছি, চমচম আমার পছন্দ, হ্যাঁ, এটা একেবারে টাঙ্গাইলের পোড়াবাড়ি স্টাইলের চমচম। আর সাথে অ্যাড করছি যাদের একটু মিষ্টি কম পছন্দ করে তাদের জন্য বালুশাহী। হ্যাঁ, বালুশাহী মিষ্টিটাও কিন্তু খুব একটা মজাদার একটা মিষ্টি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে বালুশাহী, এই যে লালমোহন এটা, আর এই সাইডে আছে চমচম। চমচম, ঠিক আছে। তো এইগুলা, এইটা আপনি আমারে দিবেন 100 প্যাকেট। এখন কালকে ওজনটা করবেন কেমনে? ওজন 100 প্যাকেট তো, এটা দুইটা 100 টা লাগবে 200, হ্যাঁ, এটা লাগবে 200, এটা 200, 600 মিষ্টি লাগবে, এই তো। হয় 600, আপনি আলাদা আলাদা করে মাইপে আপনি আমার সাজাই দিয়ে দিলেন। ঠিক আছে, ইনশাল্লাহ। তাইলে এইটার লাগবে হচ্ছে 200, এটার লাগবে 200, এটা 200, টোটাল 600। মিষ্টি হবে 600 পিস, আর প্যাকেট হবে 100। ঠিক আছে, অ্যাডভান্স করে যাবো কিছু? হ্যাঁ, একটা মেমো করে দিচ্ছি। আসুন। এই 200 পিসে কয় কেজি হইতে পারে? 12-13 কেজি। 40 কেজি কইছি না, এর মধ্যেই থাক, বছর 2 কেজি বাড়তে পারে, কমতে পারে, সাইজ অনুযায়ী বলা যায়। 40 কেজির মতন আসতেছে। বুঝতে পারছি, ঠিক আছে। অলরেডি কিন্তু ওইদিকে কিনলাম 6, আর ওইদিকে কিনলাম হচ্ছে গিয়ে 3, 9, আর 15-16 কেজি মিষ্টি কেনা হয়ে গেছে, মানে অলরেডি ডিস্ট্রিবিউট প্লাস বাসায়। আর এখন আমরা নিতেছি আরো 40 কেজি, তারপরে আরো লাগবে। বরিশালের লাগবে প্রায় কেজি 20 লাগবে বরিশালে, আর এই মুন্সিগঞ্জে লাগবে আরো 5-7 কেজি। আরো কিছু জায়গা আছে যেই সব জায়গায় আমি যখন যাব তখন নিয়ে যাইতে হবে, একটু দূরে দূরে। এখন তো এখান থেকে ধরেন আমার ইয়েতে মিষ্টি পাঠানো সম্ভব না, সাভার ওদিকে তো আমার মিষ্টি পাঠানো আমার একদিনের মধ্যে এটা সম্ভব না। এই জন্য চমচম, বালুশাহী আর লালমোহন এক একটা মিষ্টি 200 পিস করে লাগবে। 200 পিস করে দিয়ে আমি ওজন দিয়ে হ্যাঁ, বক্স করে আপনাকে দিয়ে দিই। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কখন পাবো কালকে? আগামী কালকে কখন লাগবে আপনার? যখন লাগবে তখন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দুপুরের দিকে? দুপুরের দিকে, ওকে। দুপুরের দিকে না, আপনি চাইলে কি সকালের দিকে? তো আমরা 8টায় মিষ্টি আনতে পারবো, আমি এই মিষ্টি। আচ্ছা, আপনাকে 8টায়, আমি 9টা 10টায় আমি ডেলিভারি দিতে পারবো। 9টা-10টার সময় আমরা যাব হচ্ছে গিয়ে আকিকার জন্য, গরু কাটাকাটি, এটা একটা ইয়ে আছে। 12টা, 12:30, 1টার দিকে, 12টা, 12:30, 1টা। ওকে, ঠিক আছে, কিছু অ্যাডভান্স। জি, দিচ্ছি। এই যে আজকে আকিকার দিন,
হ্যাঁ, বুট্টুকে দিয়ে ইনশাল্লাহ আকিকা হবে। বিদায় বলে দিব আজকে। হ্যাঁ, নিয়ে যাবো ওই জায়গায়। হ্যাঁ, নিচে নামাবো বলতে ওই জায়গায় নিয়ে, হ্যাঁ ওই জায়গায় নিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, আকিকাটা আমরা হচ্ছে, আপনারা যারা মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খানের ভুট্টুর শেষ ভিডিওটা দেখছেন তারা জানেন যে আকিকাটা আমরা এই প্রয়াসের এই সামনে যে মাঠটা আছে এইখানেই করতেছি। কারণ হচ্ছে ওরে পিক আপে করে নিয়ে যাওয়াটা একটা মানে ভয়ের ব্যাপার। ওই যে দেখেন কীরকমভাবে যাইতেছে। হ্যাঁ, ওর কিন্তু ভয়ঙ্কর গরু। এরপরে আপনার বাসার সামনে এখন তো আর কোরবানি না, তো বাসার সামনে কোরবানি দেয়া, তারপর এখানে রক্ত এগুলা মহল্লার মানুষেরও ডিস্টার্ব হইতে পারে। এই সব কিছু চিন্তা করে ওকে এই যে এইখানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আজকে আমার ছোট মেয়ের আকিকা হিসাবে আমরা দিব কোরবানি আল্লাহ তাআলার নামে। ওমর, ওসমান, ফিহা সবাইকে নিয়ে আসো। আচ্ছা, বাধাটা না একটু হালকা কইরা বাঁধেন, এই যে ও তো টাইট করে বাঁধছে না। আপনি এত কথা বলেন না, যেটা বলছে সেটা করেন। কসাই হিসাবে আসছে আরিফ, এই ধোকাবাজ আরিফ হচ্ছে গিয়ে আমি, হ্যাঁ ধোকা দেয় আমারে এর আগে ধোকা দিছে। তো ও হচ্ছে গিয়ে 3-4টা রংপুরের মফিজ আনছে আইন না, এই তোমার এইটা ভুলি নাই দেখেই তো গত 2 বছর তুমি গরু পাও না। সামনের বছর ফার্স্ট আওয়ারে করে দিবে আমারটা। হ্যাঁ, মনে করছি একদিনের লাভের কারণে 2 বছর লস, কিন্তু ওইটা নাকা কোরবানির জন্য গরু শোয়াই দিবে। আব্বু আসছে, ফেলাই দিছে। ফিহা ভয় পাচ্ছে। বাবা তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, এদিকে আসো, এদিকে আসো। না আরো এদিকে আনতে হবে। ও ভয় পাইতেছে। ভিতরে চলে যাবো। তোমার কি খারাপ লাগতেছে? অনেক ভয় লাগতেছে। ফজলুও ধরছে, ইসলামও ধরছে। ওরাই পালছে। ওদের কষ্ট আমাদের চেয়েও বেশি। ফজলু তো একটু আগে আদর করতেছিল খালি ছল চোখে। যাক, আল্লাহর নামে কোরবানি হচ্ছে, এটা একটা শান্তি। হ্যাঁ, মানে আকিকা তো কোরবানি, এটাও একটা ইবাদত। এটা হচ্ছে গিয়ে বাবার জিম্মা। হ্যাঁ, এরকম বলা হয় যে পিতার জিম্মা, এটা পিতার করতে হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাপারটা হলো কি ভাই, ওরা যারা পালন করে, আমরা তো কোরবানির সময় ডেলিভারি দিয়ে দিই, জি, যার বাসায় চলে যায়। জি, কষ্টটা একটু কম, যে হ্যাঁ দিয়ে দিছি, ওখানে কি হয়েছে দেখুন না। আর এদিকে তো মনে করেন যে পালছি, আবার নিজের হাতে কাটছি, তো এই জন্য একটু মনে হয় হয়, কিন্তু ব্যাপারটা মানে না যে একেবারে না ছুরি ঠিক আছে না, বেশি কষ্ট হয়, কষ্ট তো হবেই। আমার এই গরুটা কিনা 2022 সালের এপ্রিলে। দিশাত কান্দে, দিশাত অন্যদিকে তাকায় আছে। আমি আর দিশাত গিয়েই কিনছিলাম
জাস্ট আমরা দুজন গিয়ে কিনছিলাম। আচ্ছা আমরা ভিতরে চলে যাই, চলো। হ্যাঁ আমরা ভিতরে যাই, আসো। তুমি তাকায় না, হ্যাঁ। আঙ্কেল কি নাম রাখছেন? মাসনুর রুজদা ফারহাত। আবার বলি, মাসনুর রুজদা ফারহাত। আচ্ছা আপনারা শুনলেন তাইলে আব্বুর মুখ থেকে নাম। এটা মেইনলি আব্বুই পছন্দ করছে, আব্বু আম্মু দুজন মিলে এটা পছন্দ করছে, মাঝখানের নামটা মেইনলি, বাকিগুলা আমাদের সাজেশন ছিল। তো নাম রাখা হচ্ছে মাসনুর রুজদা ফারহাত। মাসনুর মানে হচ্ছে আলো বা আলোর আভা, আর রুশদা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অথবা সঠিক পথ, হ্যাঁ। আর ফারহাত শব্দের অর্থ হচ্ছে আনন্দ। তো এটা আপনার এই সামগ্রিক মানে টোটালটার অর্থ হচ্ছে জ্ঞান ও আলোয় ভরা আনন্দ। ঠিক আছে, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ নাম। হ্যাঁ, তো ওকে আজকে মানে এখানে নিয়ে আসা তো সম্ভব না, ও আছে ওর নানুর বাসায়, আসবে ইনশাল্লাহ বিকালের দিকে হয়তো নিয়ে আসবো। তো এই যে মাসনুর রুশদা ফারহাত, আমি আবার হচ্ছে চ্যাট জিপিটির একটু হেল্প নিছি যে এটার অর্থ কি বা ইয়ে। তো এইটা অর্থ হচ্ছে আলোয় আলোকিত, সঠিক পথে থাকো, আনন্দে ভরা, এইরকম টোটাল ইয়াটা। হ্যাঁ, এটা খুবই ইউনিক। চ্যাট জিপিটি বলতেছে, নাম শুনলেই মনে হয় আত্মবিশ্বাসী ও বুদ্ধিদীপ্ত মেয়ে। হ্যাঁ, এই তো, এই আর কি। তো আপনারা অবশ্যই দোয়া করবেন মাসনুর রুশদা ফারহাতের জন্য, ঠিক আছে। এবং অবশ্যই আমার বড় মেয়ে, হ্যাঁ, তার জন্যও দোয়া করবেন, মাহনুর ফাতিহা ফারহিন, দুইজনের জন্যই দোয়া করবেন। আমরা এখান থেকে কাটাকুটি সব কিছু শেষ করে আমরা বাসায় নিয়ে আম্মুর কাছে বুঝাই দিব, তারপর আম্মু যেরকম ডিস্ট্রিবিউট করে কোরবানির সময় ওই ডিস্ট্রিবিউশনটা আম্মু নিজেই করবে বাসার থেকে। আর মিষ্টি তো আপনারা দেখলেন, মিষ্টিতে একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে আম্মু বলছে যে বালুশাইটা না দিয়ে রসগোল্লা যোগ করো। তাহলে এখন মিষ্টির বক্সে বললো দুটো রসগোল্লা, দুটো কি বলো এটারে, দুটো চমচম, আর দুইটা হচ্ছে গিয়ে লালমোহন। ঠিক আছে, এরকম একটা বক্স করা হয়েছে। আমরা বক্সগুলো ইনশাল্লাহ দুপুরের দিকে নিয়ে যাব, তারপরে হচ্ছে গিয়ে মিষ্টি বিতরণ শুরু হবে। মানে এগুলা সবই আম্মু করবে, আমি শুধু এগুলা অ্যারেঞ্জ করে দিতেছি, দ্যাটস ইট। হ্যাঁ, মাংস কাটাকাটি শেষ, এখন মাংস উঠানো হচ্ছে বালতিতে মাংস, এরপরে বাসায় যাওয়ার পর ডিস্ট্রিবিউট হবে। আমি এখানে শাওন ভাই, রিফাত ভাই, শাবাব ভাই তিনজনের জন্য এবং খামারের ছেলেপেলের জন্য কিছু মাংস দিয়ে দিছি, আর যে কাটাকাটি করছে কষাই ওরা কিছু দিছি। বাকিগুলো বাসায় যাওয়ার পরে ডিস্ট্রিবিউট হবে, রান্নাবান্না হবে ইনশাআল্লাহ। আশা করি অনেকেই কমেন্ট করবেন যে গরু দিয়ে আকিকা হয় না। ভুল কথা ভাই, গরু দিয়ে সুন্নতি আকিকা হয় না। মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম খাসি দিয়ে আকিকা দিতেন। খাসি বলে বকরি আর কি, ওই দেশে যেটা পাওয়া যায় দুম্বা বকরি। তো এই আর কি, আমরা যেহেতু আমাদের এই ভুট্টু আর রাখার মানে সুযোগ নাই, হ্যাঁ, মানে রাখলে ওর আর বড় হওয়ার কোনো চান্স নাই, বা ওর আমি তো 26 সালে ওরে কোরবানি দিতে পারবো না, 27 সাল পর্যন্ত ওরা অনেক বয়স্ক হয়ে যাবে, হ্যাঁ, মজো এবং ভুট্টু। এই কারণে ভুট্টুকে আমরা আকিকা দিয়ে দিলাম। এবং 2-3 জন আপনার আলেমের সাথে কথা বলছে, আলেম ওলামা যারা আছে ওনাদের সাথে কথা বলেই আমরা এই সিদ্ধান্ত নিছি। এমনি সিদ্ধান্ত নিই নাই, কারণ একটা খাসির দাম কত, হ্যাঁ, খাসি তো চাইলে একটা আনতেই পারতাম, কিন্তু আমি চাইছিলাম যে ভুট্টুকে যেহেতু আমি কোরবানির জন্য কিনছি বা আল্লাহর রাস্তায় কোরবানির জন্য, তো ও বিশেষ কিছু কোরবানিতে যেহেতু যাইতে পারতেছে না, বিশেষ কোনো একটা অকেশনে যাক, সেই জন্যই আসলে আকিকা দেয়া। ঠিক আছে, মনে থাকবে ভুট্টুর কথা আমাদের, যে ওকে আমরা মাসনুর রুশদা ফারহাতের জন্য আকিকা দিছি। ঠিক আছে, এই আর কি। তো চলেন এখন বাসায় যাই, বাসায় গিয়ে মাংসগুলো রেখে আমরা আবার মিষ্টির দোকানে যাব।
নামো। যে ওমর সাহেব আসছে, দেখছেন ছেলে বড় হয়ে গেছে। এই মাংস সব চলে আসছে এখানে সব। ঠিক আছে, এখন এগুলো ভাগ বাটোয়ারা করবে, তারপরে ডিস্ট্রিবিউট শুরু হবে ইনশাল্লাহ। আর আমরা যাব হচ্ছে গিয়ে আনতে, মিষ্টি আনতে। ওই দেখেন মাংস, ওই যে পলি করা হচ্ছে। হ্যাঁ, এই যে এখানেও আছে। তো এগুলো হচ্ছে কি বিভিন্ন বাসায় চলে যাবে, আত্মীয় স্বজনদের বাসায়, পাড়া প্রতিবেশীদের বাসায়। হ্যাঁ, আমাদেরও কিছু থাকবে। হ্যাঁ, কোরবানির সিস্টেমেই এটা ডিস্ট্রিবিউট করা হয়। দেখেন অনেকেই যে বলছেন না যে খাসি নয় কেন, মানে এরকম হয়তো আসবে, বলবেন আপনারা। খাসি দিয়ে আমরা এইবার কুলাইতে পারতাম না, সত্যি কথা। আর একটা খাসি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, একটা খাসি এটা ন্যূনতম। আপনি চাইলে তো আরও বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। হালাল যে কোনো একটা পশুর প্রাণ, এইখানে কথাটা আসলে খাসি, গরু, উট, দুম্বা নিয়ে না। মানে ব্যাপারটা হচ্ছে আমি যতদূর জেনে দিছি আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এখানে একটি জান অথবা একটি প্রাণ, একটি পশুর আল্লাহ তাআলার নামে কুরবানি দেয়া। তো দুটো ছাগল দিতে হয় বা মেয়ে হলে একটি, কিন্তু গরু দিয়ে কিভাবে দেবেন? প্রাণ হলো এখানে মুখ্য, অর্থাৎ ছেলে হলে দুটি প্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে, কোরবানি করতে হবে, আর মেয়ে হলে একটি করতে হবে। এইটাই হচ্ছে আকিকা। এবং আকিকার দিনে বাচ্চার চুল কাটতে হয় 7 দিনের দিন, কিন্তু এবার ডক্টর না করে দিছে 40 দিনের আগে চুল কাটতে না করছে, কারণ ও 2 সপ্তাহ আগে হয়েছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে নাম রাখতে হয়, তো নাম আমরা রাখছি। আপনারা যারা শুনছেন আলহামদুলিল্লাহ, আর যারা শুনেন নাই টেনে টেনে দেখতেছেন তারা শুনে নেন আরেকবার। নাম হচ্ছে মাসনুর রুশদা ফারহাত। আর এই মেয়েটার নাম হচ্ছে মানুর ফাতিহা ফারহিন। মাহনুর ফাতিহা ফারহিন বড়, আর মাসনুর রুশদা ফারহাত হচ্ছে গিয়ে ছোট, তাই না ওমর বেবি? ওয়ালাইকুম আসসালাম। হয়েছে আমাদের মিষ্টিগুলো? ভাই একটা বক্স আমাদের একটু দেখাবেন না? এক এক প্যাকেটে কয় বক্স করে আছে? 10 বক্স। আচ্ছা, দেখান, একটু দেখান। টোটাল 100 বক্স। হ্যাঁ, এই যে 2টা লালমোহন, খুবই মজা লালমোহন। হ্যাঁ, 2টা চমচম, আর 2টা হচ্ছে গিয়ে সাদা মিষ্টি বা রসগোল্লা যদি বলা যায়, তাহলে রসগোল্লা বলতে পারেন, অনেকে রাজভোগ বলে, এক এক নাম, অনেকে সাদা মিষ্টি নামেই মানে বলে আর কি এটাকে। তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের মিষ্টি, যেটা আমরা বিতরণ করব, মিষ্টি। এবং বাসায় তো আপনারা মাংস দেখলেন। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। নেন, সবগুলো এরকম রাবার করা আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। কেউ নাই? কয়জন আছেন আপনারা? ধরেন, হ্যাঁ, সবাই মিলে খান। গেলাম আমি, চুলদারি পরে সাইজ করেন। গোলাপ ভাই, হ্যাঁ, ওই যে মিষ্টি দিয়ে গেলাম। মেয়ের জন্য দোয়া করেন, ছোট মেয়ে। গতবার তো আপনি চুল কাটাইছিলেন, চুল কাটতে হবে এবার, ডাক্তার বলছে 40 দিন পরে যেন কাটে। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করেন। আর আকাশ মাংস দিয়ে গো বাসায়। ঠিক আছে, ওকে। ভাইয়া বসায় দিলেন? হ্যাঁ, বসে দিলাম। আমার তো আর কোনো কাজ টাজ নাই এখন। মাংস বিতরণ শুরু হয়ে গেছে না? হ্যাঁ, অলরেডি অনেক বাসায় চলে গেছে মিষ্টি, মাংস। এই মিষ্টি, মাংস এগুলো বিতরণের কাজ করতেছে ওমর ওসমান, আকাশ। এলাকায় করতেছে হচ্ছে ওসমান, আর এলাকার বাইরে করতেছে হচ্ছে ওমর। বাহ, দেখছেন, ওমর ওসমান 2 ভাই, আবার কোনো চিন্তা নাই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
দিলাম ভুট্টুর মাংস চড়াই দিলাম। আরে ভুট্টু ভয়ঙ্কর, আমাদের ভুট্টু ভয়ঙ্কর। হ্যাঁ হ্যাঁ, ও অনেক অ্যাগ্রেসিভ ছিল, সবচেয়ে বেশি। সবাই ভয় পাইতো রাখাল যারা ছিল খামারে। 6 দাঁত হয়েছিল। আচ্ছা, তাহলে ভালোই বয়স হয়েছে। বয়স তো হয়েছে 3.5 বছর ধরে, তো আমার কেনা। তার আগেও আরো কমপক্ষে 6 মাস 1 বছর কাটাইছে না অন্য জায়গায়। হ্যাঁ, 6 মাস কাটাইছে অন্তত। 6 মাস বয়সে না, 6 মাস বয়সে তো কিনি না, আমি তো আরো বড় কিনছি। কারণ আমি যখন কিনি তখন তো নর্মাল খাবার খাই, ও তো তখন আর ওর মায়ের দুধ খায় না। আচ্ছা, তার মানে ওর বয়স তখন 8-9 মাস বা 1 বছর, তো ওর বয়স প্রায় 4.5 বছর। তার মানে আপনার কাছে আছে 3.5 বছর? আমার কাছে 3.5 বছর আছে, মানে আমার কাছে নাই, আমার গরু হিসাবে ও 3.5 বছর ধরে আছে। এই একই। হ্যাঁ, ভাইয়া মাংস দেখছেন? মাংস তো মনে হয় পুড়ে যেতেছে। ওই মাংস করছে রে, মাংস না, এই পানি দেখছস কত মাংস পড়ে যেতেছে। শুকায় নাই ঝোল এখন। মাংসগুলো হইছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর মাংস হইছে। আলহামদুলিল্লাহ। রান্না শেষ ভাইয়া? দেখবা? দেখি। ও, কালারটা তো সেই আসছে। কালার ভালো আসছে। আমরা খাওয়া দাওয়া করে একবারে বেরোই জিয়ান। আমরা এখন একটু 6 নম্বর যাব। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে না আমার নানি শাশুড়ির বাসা, তারপরে হচ্ছে গিয়ে শ্বশুর বাড়ি না, এটা মেইনলি এটা শালার বাড়ি। শ্বশুর বাড়ি তো মুন্সিগঞ্জ। বন্ধ করে দিলাম চুলা। হ্যাঁ, সফট হয়েছে, কালারটাও কিন্তু সেই আসছে। কালারটাও ভালো আসছে, খাইতেও মজা হবে। চলো আমরা এখন বসে খাবো একসাথে। আকিকার মাংস মোটামুটি আমাদের বিলি করা শেষ, বাকি আছে হচ্ছে গিয়ে 2-3টা বাসা। আর কিছু মাংস রাখা হয়েছে, ওগুলো রান্না করে মাদ্রাসায় দেওয়া হবে। এই তো, চলেন বসি। কেমন হয়েছে ওসমান কালার? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে কালার কেমন লাগতেছে? সুন্দর। আচ্ছা, বুঝতে পারছি। আজকে সাদা ভাত খাইতে হবে, কারণ হচ্ছে আজকে লাল ভাত রান্না হয় নাই। আজকে চিট ডে। চিট ডে কি? হায় হায়, আমি প্রথম নিলাম একটা হাড্ডি। এই যদি হয় চিট ডের খাবার। এই যে যেটা নিচে এটা পুরাটাই হাড্ডি। মেয়ের আকিকার মাংস, তার উপরে বুট্টুর মাংস। আসো আকাশ, আসো। মাংস দেখছো সফট হয়েছে কিরকম? আকাশ বসে পড়ো, খাইয়ে একবারে বেরোবো। নো 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 নো, বিসমিল্লাহ। খাইয়া ওষুধ খাও। আলহামদুলিল্লাহ, রান্না মজা হয়েছে, মাংসও তো মজা। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি। ক্যামেরা ধরে যে আছে জিয়ান, ও খাওয়া দাওয়া করুক, এরপর আমরা বেরোবো। ঠিক আছে, একেবারে ভিডিওর শেষে দেখা হবে হচ্ছে ফারহাতের সাথে। এই যে রান্না করা মাংস, একটু গরম করে, হ্যাঁ আমরা খাই আসছি। আর এই যে শুয়ে আছে মাসনুর রুশদা ফারহাত, ডাক নাম এখন আমরা ঠিক করি নাই। তুমি নিছো একবারে পিসের রানের মাংসটাই নিছো, এখানে রাখো। ডাক নাম মাসা।
এখনো দাদুর মাসা তো দাদু ফিক্স করে না, দাদু ফিক্স করুক। ওর ভাল লাগছে হচ্ছে মাসা, ঠিক আছে? দাদুর আবার মাসা ভাল লাগে নাই, দাদু বলে যে মাসা ডাকলে পরে লোকজন মশা মশা বলবে, ঠিক আছে? ভালো মাংস রান্না ভালো, ঠিক আছে। তাহলে আজকের মতন শেষ করি। আপনারা দেখলেন মোটামুটি আমরা সেই হসপিটাল থেকে আসা থেকে শুরু করছিলাম, শেষ এই জায়গায় করলাম। আর মাঝখানে তো অনেক কিছুই হইলো, মিষ্টি, তারপরে আকিকা, বন্টন, সবই দেখলেন। আশা করি ভাল লাগছে। মেয়ে দুইটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দেখছেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।